Oh shit. Oh, take, pray them niggas go away. Oh, we sell the clowns around it, look like circus show. Like, this is not the album either, these are just. আসসালামু আলাইকুম। লিখন ইনফো টিমের পক্ষ থেকে ফটোশপের বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার তৌহিদ লিখন। গত কয়েক পর্ব ধরে আমরা ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ভাবে কিছু টুলসের ব্যবহার সম্পর্কে জেনেছি এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা একটি টুলসের ব্যবহার শিখব। তো আজকে যে টুলসের ব্যবহারটা শিখব সেটা হলো প্যাচ টুল। তো আমরা সরাসরি ফটোশপে চলে যাচ্ছি এই টুল সম্পর্কে জানার জন্য। তো বরাবরের মতনই আমি আপনাদের বোঝানোর জন্য একটা ছবি নিয়ে রেখেছি এখানে। তো এখন আমি ডিরেক্টলি প্যাচ টুলে চলে যাচ্ছি। আসলে প্যাচ টুলটা কোথায় পাবেন? প্যাচ টুলটা প্রথম অবস্থাতেই যে স্পট হিলিং টুলস, অর্থাৎ প্রথম অবস্থায় যে টুলস বারটা থাকে এটা এমন অবস্থায় থাকে। এখন আপনি যদি প্যাচ টুলটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই স্পট হিলিং ব্রাশ টুলে হোল্ড করতে হবে মাউসটা, এবং আসার পরে যে 3 নম্বর টুলটা আছে অর্থাৎ প্যাচ টুল, এই প্যাচ টুলটা সিলেক্ট করতে হবে। তো প্যাচ টুলটা সিলেক্ট করার পরে লক্ষ্য করবেন যে এখানে কিছু সেটিংস এসছে। তো আমরা এই 3 প্রকারেরই ব্যবহার আজকে দেখব, অর্থাৎ সোর্স, ডেস্টিনেশন এবং ট্রান্সপোর্টের এই ব্যবহার দেখব। এবং যে প্যাচটা আছে, আমরা যে প্যাচ টুলটা ব্যবহার করছি, এই প্যাচ টুলটা এখন নর্মাল দেওয়া আছে। এই প্যাচ টুলটাকে আমরা কন্টেন্ট অ্যাওয়ারে ফেলে কিভাবে একটা কন্টেন্টটাকে অন্য একটা জায়গায় স্থানান্তর করতে পারি সে সম্পর্কেও দেখব। তো আমি প্রথমে সোর্সের ব্যবহার দেখব। তো সোর্সের ব্যবহার দেখার জন্য আমার তো প্রথমেই প্যাচ টুলটা সিলেক্ট আছেই। তো এখন বলে রাখা ভালো যে প্যাচ টুলটা কিভাবে সিলেকশন করতে পারে। প্যাচ টুলটা আমরা যে প্রথমে এখানে যে লেসো টুলে দেখেছি এর আগের পর্বে, অর্থাৎ এই লেসো টুলটা যেভাবে সিলেক্ট করে মাউসের একটা লেফট কি ধরে যদি আমরা একটা স্টার্টিং পয়েন্ট শুরু করি এবং এই এন্ডিং পয়েন্টে যদি স্টার্টিং পয়েন্টের কাছে নিচে ফেলে দিই তাহলে দেখব যে ফাইনালি আমাদের একটা সিলেকশন তৈরি হয়েছে। আর আরও একটিভাবে সিলেকশন করা যায়, সেটা হলো যে আমাদের যে পলিগনাল লেসো টুল আছে এখানে, এই পলিগনাল লেসো টুলের মাধ্যমেও একটা সিলেকশন করা যায় এই প্যাচ টুলে। তো আমরা পলিগনাল লেসো টুলটা কি, একটা স্টার্টিং পয়েন্ট দিয়ে শুরু করলাম এবং নিজের মন মতন রেখাটাকে বাঁকিয়ে আমি আর ওই যে এন্ডিং পয়েন্ট থাকবে সেই এন্ডিং পয়েন্টে নিয়ে এসে ফাইনালি একটা সিলেকশন তৈরি করলাম। তো এইভাবে পলিগনাল লেসো টুল কাজ করে। তো এই প্যাচ টুলে এই দুইটাই ব্যবহার করা যায়, অর্থাৎ আপনি লেসো টুলের মতন করেও সিলেকশন করতে পারবেন এবং প্যাচ টুলের মতন করেও সিলেকশন করতে পারবেন। তো লেসো টুলের মতন করে যদি সিলেকশন করতে চান তাহলে কোনো আলাদা সেটিংস অর্থাৎ আলাদা কোনো কি প্রেস করা লাগবে না। যেভাবে আপনি লেসো টুলে সিলেকশন করেছিলেন ঠিক সেই একইভাবে এখানেও সিলেকশনটা করতে পারেন। এবং যদি আপনি প্যাচ টুলের মাধ্যমে সিলেকশন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাউসের কিবোর্ডের যে অল্টার কি আছে এই অল্টার কিটা প্রেস করতে হবে এবং প্রেস করে সিলেকশনটা তৈরি করতে হবে। আমি অল্টার কিটা প্রেস করলাম এবং প্রেস করার পর দেখব যে এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই প্যাচ টুলের মাধ্যমে আমি কিন্তু এইভাবে একটা সিলেকশন তৈরি করতে পারি। তো যাই হোক, আমি সরাসরি লেসো টুল যেহেতু সহজ আছে, লেসো টুলের মাধ্যমে আপনাদের এইভাবে কিভাবে প্যাচ টুলটা ব্যবহার করা যায় সেই সম্পর্কে দেখব। তো ধরা যাক যে আমরা এই যে কৃষকটা আছে এখানে, এই কৃষকটার যে এখানে যে সার মতন অর্থাৎ যে কীটনাশকটা প্রদান করছে ফসলের জমিকে, তো এই কীটনাশকটা আমাদের দরকার নেই। তো এই কীটনাশকটা সরানোর জন্য আমরা যে কাজটা করব এটা হলো আগে আমাদের যে যতটুকু সরানোর দরকার ততটুকু আগে সিলেক্ট করব। অর্থাৎ এইখান থেকে আমি একটা সিলেকশন তৈরি করলাম। ধরা যাক এইভাবে একটা সিলেকশন তৈরি করি, এখানে নিয়ে এসে আবার ছেড়ে দিলাম। তো এখানে আমার একটা সিলেকশন তৈরি হয়ে গেল। এই সিলেকশনটাকে আমি সরাবো, অর্থাৎ আমি এই কীটনাশকটাকে এখানে রাখবো না। কীটনাশকের জায়গায় আমি এই যে আমাদের যে ফসলটা আছে অর্থাৎ এই ফসলটা এখানে লাগাবো। তো এই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, এই প্যাচ টুলটা এখানে হোল্ড করতে হবে এবং হোল্ড করে আমি এটাকে ড্রাগ যদি করি তাহলে দেখা যাবে যে আমার এখানে ফসল চলে এসছে। এবং আমি এই যে যতদূর নিয়ে যাচ্ছি এখানে আমার যে মাউসটা যে অবস্থা এখন আছে, আমি যেদিকেই এটা নিয়ে যাব সেদিককার কিছু অংশ এখানে চলে আসবে। তো দেখা গেল যে আমি এখান থেকে এতটুকু সরালাম। তো সরানোর পরে আমি এটাকে ছেড়ে দিব এবং ছেড়ে দেওয়ার পরে
দেখা যাবে যে এখানে যে আমাদের যে সারের অংশটা সেই সারের অংশটা নেই। এখন যদি আমি যে সিলেকশনটাকে সরাতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিবোর্ডে যেতে হবে এবং কিবোর্ড থেকে Ctrl+D যদি আমি প্রেস করি তাহলে আমি যে সিলেক্টটা আছে ফাইনালি সেই সিলেক্টটাকে ডিসিলেক্ট করতে পারবো। তো আমি কিবোর্ডে শর্টকাট ফ্রম Ctrl+D ক্লিক করলাম, করার পরে দেখা যাবে যে আমার এখানে কিন্তু সারটা চলে গেছে এবং ফাইনালি মোটামুটি ভালোভাবেই এখানকার ফসলটা যে অর্থাৎ কীটনাশকের যে কন্টেন্টটা ছিল সেটা কিন্তু আমি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে ফেলতে পেরেছি। তো এখন যদি আমি চাই যে আমার এখানে যে কৃষকটা আছে আমি কৃষকটাকেও সরিয়ে ফেলবো, তো সেক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে কৃষকটাকে এভাবে সিলেক্ট করব। কৃষকটাকে সিলেক্ট করার পরে ঠিক সেম একই পদ্ধতিতে আমি যেদিকে ড্র্যাগ করব অর্থাৎ যেদিকের জিনিসটা নিব সেদিকটা আমি এখানে ড্র্যাগ করে দিব, তাহলে দেখব যে আমার কাজটা হয়ে গেছে। তো আমি এখান থেকে ড্র্যাগ করে যদি ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে আমার এখান থেকে যে কৃষকটা ছিল কৃষকটা কিন্তু চলে গেছে। এবং একইভাবে যদি আমি এখানে যদি ডিসিলেক্ট করতে চাই এই সিলেকশনটাকে তাহলে আমি আবার কিবোর্ডে Ctrl+D প্রেস করলে আমার এখানে ডিসিলেক্টটা হয়ে যাবে। তো এইভাবে আমি প্যাচ টুল থেকে সোর্সের মাধ্যমে একটা বস্তুকে সরাই দিতে পারি। তো আমি ছবিটা একদম পূর্বের ছবি ফিরে পেতে এখন আমি আবার পূর্বের অবস্থায় চলে যাচ্ছি ছবিটাকে নিয়ে। তো এতক্ষণ সোর্সের ব্যবহার দেখলাম, এবার দেখব ডেস্টিনেশন। এন্ড ডেস্টিনেশনের ব্যবহারের জন্য আমি এই সোর্সের পাশে যে ডেস্টিনেশন আছে এখানে চেক করে দেব এটা। তো এইটা চেক করার পরে একটা মজার ব্যাপার দেখা যাক যে আমি এখান থেকে যে প্রথমে যেভাবে কীটনাশকটা সিলেক্ট করেছিলাম তা আমি আবার একইভাবে বোঝানোর জন্য সিলেক্ট করছি। এন্ড সিলেক্ট করার পরে যদি এটাকে আমি সরাই তাহলে দেখব যে এইটারই আরেকটা কপি হয়েছে এখানে এবং কপিটা আমরা এখানে দিতে পারছি। তো এটাকে আমরা ভালোভাবে বোঝার জন্য আমরা এই কৃষকেরই আরেকটা কপি বের করব। তো আমরা কৃষকটাকে ভালোভাবে সুন্দরভাবে সিলেকশনের আওতায় আনবো। ভালোভাবে কৃষকটাকে সিলেক্ট করা হয়ে গেলে আমি আপনাদের বোঝানোর জন্য দ্রুত সিলেক্ট করতেছি। তো আপনারা একটি সময় নিয়ে প্র্যাকটিসের সাথে সাথে আপনারা সিলেক্ট করবেন আশা করি। তো এখন যদি আমি এখানে আরেকটা কৃষক বানাইতে চাই তাহলে আমাকে এই কৃষকটা ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পরে যদি এখানে ছেড়ে দিই তো দেখা যাবে যে আমার কৃষক কিন্তু এখানে দুইটা হয়ে গেছে এবং এখানে আমি ডিসিলেক্ট করে দিলাম তাহলে দেখবো যে খুব সুন্দরভাবে কিন্তু আমার কৃষক এখানে দুইটা হয়ে গেছে। তো এইভাবেই আপনারা ডেস্টিনেশনের মাধ্যমে যে একটা জিনিসেরই আরেকটা কপি বানাতে পারেন। তো এখন যদি আমরা চলে যাই যে ট্রান্সপারেন্টের ব্যবহারটা, তাহলে ট্রান্সপারেন্টের ব্যবহারটা আপনারা দেখবেন যে আমি এখানে প্রথমে ট্রান্সপারেন্টটাকে চেক করতে হবে এবং ট্রান্সপারেন্টটাকে চেক করার পরে আমি যদি কোনো কিছু সিলেক্ট করি অর্থাৎ দেখা গেল যে আমি কৃষককেই সিলেক্ট করলাম, কৃষককে সিলেক্ট করার পরে আমি ছেড়ে দিলাম। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে কৃষকের একটা কপি হয়েছে বাট এটা একটু ট্রান্সপারেন্ট অর্থাৎ এটাতে ট্রান্সপারেন্সি চলে এসছে। দেখুন পূর্বে আমরা যেভাবে কৃষকটাকে হুবহু কপি করেছিলাম ডেস্টিনেশনের মাধ্যমে, কিন্তু এখন যে ট্রান্সপারেন্টটা করলাম এই ট্রান্সপারেন্টে দেখা গেল যে আমার কৃষকটা এসছে ঠিকই কিন্তু এটাতে একটু ট্রান্সপারেন্সি চলে এসছে অর্থাৎ একেবারে অ্যাকুরেট ভাবে আসেনি। তো যদি কাউকে কপি করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ডেস্টিনেশনটা ব্যবহার করতে পারেন, ট্রান্সপারেন্টটা আমি ব্যবহারের পরামর্শ দিব না। তো এভাবে আপনি প্যাচ টুলের মাধ্যমে যে তিনটা আছে অর্থাৎ সোর্স, ডেস্টিনেশন এবং ট্রান্সপারেন্টটা ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখব যে এই প্যাচ টুল দিয়ে কিভাবে কন্টেন্ট অ্যাওয়ার করা যায়। আমরা কন্টেন্ট অ্যাওয়ার সম্পর্কে গত পর্বে জেনেছি, অর্থাৎ কন্টেন্ট অ্যাওয়ারটা হলো যে একটা সিলেকশনের মাধ্যমে যে জায়গাটা আমরা সিলেকশন করেছি এই সিলেকশনকৃত জায়গাটাকে আশেপাশের ইমেজ মানে জায়গার পিক্সেলের সমন্বয়ে এই জায়গাটাকে পূর্ণ করা। অর্থাৎ যদি আমি এখানে এই যে কৃষকটা আছে কৃষকটার জায়গা পূর্ণ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে আগে পূর্ণভাবে একটা সিলেকশন তৈরি করে নিতে হবে এবং সিলেকশনটা তৈরি করার পরে
এই যে সিলেকশনটা তৈরি করলাম, এই সিলেকশনটা তৈরি করার পর আমি যদি এখান থেকে প্যাচটা কন্টেন্ট অ্যাওয়ারে করে দিই, তাহলে আমি এই যে কৃষকটা থেকে এটাকে ফাইনালি সরিয়ে ফেলতে পারবো। তো এই জন্য আমি এটাকে ড্র্যাগ করলাম, এদিকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলে দেখা যাবে যে এই যে কৃষকটা সেটা কিন্তু চলে গেছে। অর্থাৎ আমি প্রথমে প্যাচ টুলে যে সোর্সের ব্যবহারটা করেছিলাম, অর্থাৎ প্যাচ টুল সিলেক্ট করার পরে আমি যখন এই যে সোর্সের ব্যবহার করেছিলাম, সেই সোর্সের ব্যবহারে কিন্তু সেম একই রেজাল্ট আমরা পেয়েছিলাম। তো এখন যদি আমরা দেখি যে এইখানে যে কন্টেন্ট অ্যাভারেজে যদি এখানে লুজ আছে, ভেরি লুজ আছে, ভেরি স্ট্রিক্ট আছে, স্ট্রিক্ট আছে, মিডিয়াম আছে। তো বাই ডিফল্ট মিডিয়ামটাই সিলেক্ট করা থাকে। যদি আমরা দেখি যে ভেরি স্ট্রিক্ট বা ভেরি লুজে যায়, সেক্ষেত্রে অন্যান্য ফলাফল আমরা পাবো। তো এক্ষেত্রে আমরা এই টুলসটা যত বেশি ব্যবহার করব, অর্থাৎ তত বেশি আমাদের আয়ত্তে আসবে। ফটোশপের টুলসগুলা সম্পর্কে আমাদের মতামত যেটা হলো যে যত পরিমাণ ব্যবহারে আপনি আয়ত্তে আনতে পারবেন, আপনার কাজটা তত সুন্দর, নিখুঁত এবং সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন অন্যের নিকট। তো আজকের যে টুল সম্পর্কিত ফটোশপের টিউটোরিয়ালটা সেটা এখানেই শেষ করা যাচ্ছে, এবং আগামীতে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা করি। এবং আপনারা আমাদের সাথে থাকতে হলে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের চ্যানেলে অবশ্যই যদি পারেন সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, ডিসলাইক অথবা আপনাদের ফটোশপ রিলেটেড বা এনি কাইন্ড অফ ইনফরমেশন রিলেটেড যদি আপনাদের কোনো রকম কিছু জানার দরকার হয়, তো সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব। এবং আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের কন্টেন্টটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।